বোলার যেই হোক যেভাবেই সেটা ছুড়ুক, তেড়ে ফুড়ে তা মারতে হবে, পাঠাতে হবে গ্যালারির ওপারে অন্য কোনো গ্যালাক্সিতে। দিনকে দিন টি-20 ক্রিকেটের দর্শনটা যেন হয়ে উঠছে এমনই। তাই কেউ কেউ ঠাট্টা করে বলছেন, ক্রিকেটটা ক্রিকেটই থাকছে তো, নাকি হয়ে যাচ্ছে বেসবলেরই কোনো উপমহাদেশীয় ভার্সন। সাকিব আল হাসান সবচেয়ে বেশি সময় ধরে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা নিজের দখলে রাখা এই ক্রিকেটার টি-20 ক্রিকেট নিয়ে নিজের দর্শন ব্যাখ্যা করতে বসলেন। আলোচনায় আসলো সেই প্রসঙ্গ। আমি একটা জিনিসই শুধু ফিল করি যে ব্যাটার বলের যেন সমান কম্পিটিশন এখানে থাকে, যে কোনো একতরফা যেন টুর্নামেন্টটা না হয়। নর্মালি ওয়ার্ল্ড কাপগুলোতে কখনোই সেটা হয় না, এবং আমি মনে করি এবারও একই রকম হবে। বোলিংয়ের পাশাপাশি দেড় যুগ ধরে ফুল টাইম ব্যাটার হিসেবেও ইন্টারন্যাশনাল আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন বলেই হয়তো বোলারদের জন্যও সাকিবের মনটা কাঁদে। দুই পক্ষের জন্যই সমান সুযোগ, তার মানে লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে। এই কথা দিয়ে কি আইপিএলের দিকেই ইঙ্গিত করলেন সাকিব? বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব খেলছেন না 2021 আসরের পর থেকে। সেবার কলকাতার জার্সিতে গড়ে 10 করেও রান তুলতে পারেননি। তবে এবারে আইপিএলের খোল নলচি যেন বদলে গেছে। 2024 আইপিএল আসরে হয়েছে বাউন্ডারি আর ওভার বাউন্ডারির রেকর্ড। এবারে 250 প্লাস টিম টোটাল এসেছে 8টা। শুধু তাই নয়, আইপিএল ইতিহাসের রেকর্ড 4টা স্কোরই এসেছে এবছর। রেকর্ড 41টা 200 প্লাস ইনিংস আর সেঞ্চুরির সংখ্যা 14টা। পার ওভার রান রেটেও এবারের আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের নিয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। বেঙ্গালুরু, কলকাতা আর হায়দ্রাবাদ 3 দলই ওভার প্রতি তুলেছে 10-এর বেশি রান। তার মানে ব্যাটারদের সামনে তেমন পাত্তাই পায়নি বোলাররা। আইপিএলে যারা সেরা উইকেট শিকারী তাদের ইকোনমিটা দেখলেও তা হবে স্পষ্ট। সর্বোচ্চ 24 উইকেট পাওয়া হার্ষেল প্যাটেলই ওভার প্রতি রান দিয়েছেন 10-এর কাছাকাছি। এইদিকেই সাকিব করেছেন দৃষ্টি আকর্ষণ, অর্থাৎ ব্যাটিং এবং বোলিং দুই সাইডেই কন্ডিশন থেকে পেতে হবে সমান সুযোগ, তাহলেই খেলাটা হবে ফেয়ার অ্যান্ড লাভলি। আইপিএলে তেমনটা না হলেও আইসিসির আয়োজিত বিশ্বকাপ নিয়ে আশাবাদী হয়েছেন সাকিব। দুনিয়ার সেরা অলরাউন্ডারের আশা পূরণ হবে তো? খালিদ জামিল, 71।